যেটা দেখে শাওচাংও সেখান দিয়ে চলে যায়। শাওচানকে দেখে আবার নানিয়ানও সেই টাইম পোর্টালের ভিতরে চলে যায়। তখন সেখানে আবার সরো মাউন্টেনের প্রধানও চলে আসে। তো যাই হোক, আমরা শাওচানকে দেখতে পাই সে অনেক বছর আগে অর্থাৎ পাস্টে চলে এসেছিল। আর এখানে শাওচান চলে এসেছিল গ্রেট পাথ সেক্টে, যেখানে সে গ্রেট পাথ সেক্টরের একজন সাধারণ শিষ্য। সে এখন পর্যন্ত সেই সেক্টরের রাজা হয়ে উঠেছিল না। শাওচান সেখানে আসার সাথে সাথে তার সাথে জুয়ের দেখা হয়। জু তাকে দেখে কিছুই বলে না, বরং ভালোভাবে কথা বলে চলে যায়, কারণ শাওচান তো এখনো সেখানকার রাজা হয়নি আর তাদের সাথে সেই বিদ্রোহর ঘটনাও তো ঘটেনি, যার জন্য জু তাকে কিছু বলে না। এরপরে শাওচান একটি জায়গায় আসে যেখানে সে নান ই, ড্রাগন লর্ড, গ্রেট পাথ সেক্টরের প্রধান, সোয়ার্ড মাস্টার আর সরো মাউন্টেনের প্রধানকে দেখতে পায়। তারা একসাথে কথা বলছিল। এখন আমরা এদের সবাইকেই অনেক আগের চেহারা দেখতে পাই, অর্থাৎ তাদের বয়স তখন অনেক কম ছিল। তখন সেখানে নানিয়ানের মাও চলে আসে, তিনিও তাদের সাথে কথা বলছিলেন। তো নানিয়ানের মাকে একা দেখতে পেয়ে শাওচাং তার দিকে এগিয়ে যায়। শাওচাং নানফাং এর কাছে গিয়ে বলে যে আমার অভদ্রতার জন্য আমি দুঃখিত। শাওচাংকে দেখে প্রধান নানফাং বলে যে আমি তোমাকে কোথাও দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে, আমি স্বপ্নে তোমাকে আর ড্রাগন লর্ডকে একসাথে দেখেছিলাম। আসলে প্রধান নানফাং এর স্বপ্নটাই বাস্তব ছিল, কিন্তু তার কাছে তো এটা এখন স্বপ্ন। তখন শাওচাং প্রধান নানফাংকে বলে যে আমি আজ থেকে প্রায় 100 বছর পরের পৃথিবী থেকে এসেছি। আমি মেডিটেশনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো জানি। আপনি আপনার আত্মার হৃদয় হারাবেন, তাই